তো ফ্রেন্ডস, আবার একটি নতুন রেস্কিউর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এসেছি বেজপাড়া, একটা বাড়ি সংলগ্ন একটা জায়গা আছে, সেখানে বাচ্চা সহ গোকর সাপ দেখা গেছে। এবং এই যে যার বাড়িতে দেখা গেছে, দাদা আমাকে ফোন করেছিল কালকে, সময় পাইনি আজকে, যেহেতু কাজের মধ্যে থেকে আসতে হয় আমাকে এবং আমার ক্যামেরাম্যান ভাইকে। তো যাই হোক, আজকে এসেছি। এবার কখন থেকে দেখা গেছে না গেছে দাদা বলবে, বলো একটু একটা ফিরে বলবো। সাপটা তো আজ বহু মানে 1 বছর ধরে, এই বাচ্চাটা এই 3 দিন ধরে দেখা যাচ্ছে বেরোচ্ছে। আজকে সকালে বন্ধ করেছে না কালকে? কালকে দুপুরবেলা বন্ধ করেছি। সাউন্ড পেয়েছো এর আগে কোনোদিন? সাউন্ড এত বড় একটা সাপ এখানে ছিল, সাউন্ড পেয়েছো? আরে সেদিনকে একদিন পৌঁছে দিয়েছি, মানে মাল ফস করে উঠেছে গর্তের মধ্যেই, বিশাল আওয়াজ করে উঠেছে। তো আপনারা শুনতে পারলেন, সাউন্ড পেয়েছে এবং দেখেছে। দাদা দেখার পরে মাটিতে গর্তটা বন্ধ করে রেখেছে, বেরোতে পারেনি, এর মধ্যে আছে। এখন ওকে রেস্কিউ করবো এবং আপনারা সঙ্গে থেকে দেখতে পাবেন। এখন ওকে জায়গাটা আমি খুঁজছি, ওটা তুমি ওটা খুঁড়ো। অক্সিজেন নিতে পারবো তো? গর্তটা ভেতরে আছে, বড় গর্ত, ওই কাদা মাটি দিয়ে আছে এখনো। হ্যাঁ, ছোট ছোট ভাগ্যিস কাটিং তো? না না কাটিনি। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পারলেন, হয়তো ক্যামেরায় ধরা গেছে কিনা, একটা বাচ্চা ইমিডিয়েট ঢুকে গেল। খুব সম্ভবত এই জায়গাটায় সাপের যে মেন হাড়িটা হয়, যেখানে ডিম পারে, সেই হাড়িটা এখানে আছে। তো আবার চেষ্টা করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো জায়গাটা একটু মাটি ঢিপি আছে, সামান্য কিছু গাছ আছে এবং পার্শ্ববর্তী এলাকার বাড়ি আছে, বড় বাড়ি আছে। বাচ্চা কাচ্চারা খেলা করে এই জায়গায়, বাচ্চা কাচ্চারা খেলা করে, যে কারণে এখান থেকে নিতে হচ্ছে। যদিও বন্যপ্রাণ বনে থাকবে এবং জঙ্গলে থাকবে, এটা বাস্তব, বাট পাশে একটা বড় বাড়ি আছে এবং বাচ্চা কাচ্চা এখানে খেলা করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বিচুলির স্তূপ দেওয়া আছে, এই বিচুলির স্তূপ গাদা আছে। যে কোনো মুহূর্তে এরা ওখানে থাকতে পারে এবং ওখান থেকে একটা বিপদ হয়ে যেতে পারে, যে কারণে আমরা এখান থেকে রেস্কিউ করবো। এখান থেকে সরে গেছে, দুই ভাই চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা অংশ দেখা যাচ্ছে, আর এটা ফিমেল সাপটি। ওখানে এখানে অনেক আছে, এখানে সব কি হলো? এরকম জায়গায় কেউ আড্ডা মারে? আপনারা দেখতে পাচ্ছেন কোবরা স্নেকের যে ডিমগুলো হয়, সেটা অনেকটা দেশি মুরগির ডিমের যে সাইজ হয় এবং খোলাটা পুরো নরম হয়, বাচ্চা কই আর তাহলে আছে 5, 7, 5, 8 কত আছে? 5, 4, 9, 10, 14, 18, 19, সানটানটা করে নি 19, আমাকে 2-4টা দিয়ে দাও, পুজো বাড়িকে। 19 আর 4 কত ভাই? 23টা খোল। এখনো পর্যন্ত 23খানা খোল পাওয়া গেছে, আর বাদবাকি বাচ্চাগুলো হয়তো এখান থেকে বেরিয়ে চলে গেছে অথবা এর নিচে আছে। তো আপনারা দেখতে থাকেন, ওকে এখন রেস্কিউ করবে, নিচে আছে বাদবাকি যে সাপগুলো। না ওই মাটির মধ্যে ছিল তো, তাহলে ওর মধ্যে ওটা তো দেখেছি দুটো। দেখো মালটা, বাচ্চা হোক অথবা বড়, প্রত্যেকেই কিন্তু বিষদাঁত এবং বিষথলিনী জন্ম। হাত দিয়ে দেখ দাঁত আছে কি নেই। তেজ দেখেছিস মালটা? এখনই তেজ দেয়, দাঁত নেই মনটা, জন্মগত না দাঁত আছে, দাঁত আছে একদম ছোট ছোট দাঁত। এইটাই তোর মার্ডার করতে। হ্যাঁ ওই তো বললো তো 23টা
খুব সুন্দর হয়েছে। অনেকগুলো বেশি আমি এসে দেখা পাচ্ছি না আগে ধরে দুটো আছে এখানে। ওখানেও একটা ভালো করে পাতার মধ্যে নড়ছে এখন ওইটা। 23 পিস মাল। সবে মাত্র হয়তো 3 থেকে 4 দিন বয়স হবে, খুব সম্ভবত 3 থেকে 4 দিন বয়স হবে। অবশ্যই যারা আমার ভিডিও দেখছেন এটা ভাববেন না যে এর বিষ নেই। স্পেকট্যাকেল কোবরা এবং যে কোনো সাপ যেগুলো বিষধর হয় তারা বিষদাঁত এবং বিষথলি নিয়ে কিন্তু জন্মায়। বিষদাঁত এবং বিষথলি নিয়ে জন্মায়, আর এর দাঁতটা খুবই ছোট। হয়তো এখন আমার স্কিনটাকে ভেদ করতে পারবে না, কিন্তু সপ্তাহখানিক বয়স হয়ে গেলে ওর দাঁতটা স্কিনের মধ্যে চলে যাবে। এবং ভেনামটাও যে পরিমাণে ভেনাম ঢালবে তাতে একজন মানুষ মারার জন্য যথেষ্ট। বাচ্চা বলে এনা যে বিষ হয়নি কিংবা বিষদাঁত নেই। আমি তো সামনে গেলাম ওই যে মুখ মাথা ঘুরিয়ে দিয়েছে ওই যে না ওই যে এ মুখ বের করে দিছে মাথা এই সামনে উঠে চেঁচামেচি করো না দাদা, আমাদের এখানে করতে দাও, চেঁচামেচি করো না। ছেড়ে দিয়েছি। আমরা নিয়ে গিয়ে লোকালিটি থেকে অনেকটা দূর জঙ্গল, সেখানে ছাড়বো। দূর থেকে মাথা উঁচু করে দেবো। তো আপনারা দেখতে পারলেন বেচপাড়া থেকে একটি হিউজ সাইজের স্পেকট্যাকেল কোবরা বাঁ সহ বাচ্চা আমরা রেস্কিউ করেছি, এবং আমরা এখন চলে এসেছি উপযুক্ত নেচারে, এখানে আমরা ফিরিয়ে দেবো। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এখন আমরা রিলিজ করছি।
আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পারবেন কতগুলো বাচ্চা আছে। এক গাড়ি বাচ্চা, প্রায় 25টা বাচ্চা আছে এখানে। 25টা বাচ্চা স্নেক আছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা জীবিত আছে। আর প্রত্যেককে বলবো কখনো খালি হাতে ফ্রি হ্যান্ডেলি কেউ করবে না। প্রত্যেকটা বাচ্চা সাপ এবং প্রত্যেকটার বিষদাঁত এবং বিষতলি হয়ে গেছে, হ্যাঁ। তো বেশিক্ষণ ওকে হাতে রাখা যাবে না। এখান থেকে আমরা ওকে রিলিজ করে দিচ্ছি, ওর উপযুক্ত পরিবেশে ওরা ফিরে যাক। তোমরা দেখতে পাচ্ছেন ওর পরিবেশে ফিরিয়ে দিয়ে আমরা খুব আনন্দিত। এই যে একটার মধ্যে এখানে পাটা